হে গেললে কিডায় হ্যাঁ বেড়াদেশ কিডায় হে আনে গিরেস কিডা হে এখন বাজার যাবো কি এর আমি এখন হ্যাঁ বেড়া মেড়া দিলে কেন? হ্যাঁ আমার জায়গায় আমি বেড়া দিছি, তুই সিরিয়াসছিস কেন এনে এসে? এ বেড়া আমি দিছি, তোর সমস্যা কি? তুই সিলেছিস কেন? আমার থেকে আমি বেড়া দেবো না, বেড়া কি তুই দিবি? হে সিলবো না মানে কি? তুই এনে কথা নেই বার্তা নেই, এনে গিরি ধুইছিস কেন? আর গিরি ধুইছিস আর বাজার যাবো কি করি? হ্যাঁ আস্তে কথা কও, আমার থেকে আমি গিরেছি, তোর কাছে কৈফিয়ত নেবো নাকি? তুই কমনি যাবি তোর জানে কিটা? আব্বা বাইজি থাকতে যখন জমি ভাগ করে দিল তখন কি এরকম কথা ছিল? আব্বা বেশি দেখতে তোর পিছন সাইড আছে, আমার সামনের পার্ট আছে, তা তুই কি সব ভুলিয়ে গেছিস নাকি? আমি ভুলি যাইনি ভাই, ভুলি তো গেছিস তুই। যখন আব্বা জমি ভাগ করে দিল তখন তুই সামনের পাশ নিলি, আমার পিছনের পাশ দিলি, বলে কি জানিলো পথ আমি আটকাবো না কোনোদিন। এখন তুই এই যে হঠাৎ করে পথটা আটকা দিলে, কাজটা কিছু ঠিক করলি? তুই আমার বড় ভাই, এই যে পথটা গিরে দিলি, তাহলে কি আমি এখন মাইট দিয়ে যাবো? তুই যেমনি যাবি যা, তুই মাইট দিয়ে যাবি কি গাইড দিয়ে যাবি তাকে আমি জানি নাকি? আমার পথ দিয়ে যাওয়া যাবে না। আমার আজকে মিস্ত্রি আসেনি বলে আমি পাঁচুলি দিতে পারিনি, একটু পরে মিস্ত্রি আসবে, আসলে আমি গিরে দেবো। তুই গিরে দিবি মানে ভাই? তুই যদি ইট দিয়ে গিরে দিস তাহলে তো আমার সারা জীবনের জন্য পথ বন্ধ হয়ে যাবে। তুই আমার বড় ভাই, আপন ভাই, তুই এরম কাজটা কিসের জন্য আমার সাথে করতেছিস? আমি তোর কি ক্ষতি করেছি? তোর পিছনের ফাইসটি তুই যেমনি যাবি সেমনি যা, আমারে ফাইসটি যাওয়া যাবে না। আমার ফাইসটি তোর মোটেও জাতি দেবো না। পথটা এইভাবে আটকাইস না, আমার পথটা তুই খুলে দে ভাই। খুলি দেবো মানে? দাঁড়া দিন, এ বেড়ায় তুই মোটেও হাত দিবি না, হাত দিলে তোর হাত ভেঙে দেবো। ও হাত আমার জিরাম আছে এরম থাকবে, তোর হাঁস মুরগিও আমি এমনি জাতি দেবো না। এ সাইডে কিছু জাতি পারবে না, তুই বেড়ায় হাত দিচ্ছিস কেন? তুই আরেকটা বার হাত দিয়ে দেখ, হাত দিয়ে দিলে তোর ঠ্যাং ঠং কিছু থাকবে না। হাত দেবো না মানে? তুই বড় ভাই কি আমি তো ছোট ভাই, তুই আমার মারবি নাকি? ছোট ভাই মারবো মানে? তোর বাড়িতে একটা লোক আসলে তারও আমি এমনি জাতি দেবো, তাই ঠ্যাং ঠং ভেঙে দেবো। দেখ ভাই, তুই যদি আমার পথটা আটকাই দিস তাহলে কিন্তু আমি লোকজন ডেকে নিয়ে আসবো। যা যা, তুই যার পর স্টার্ট ডেকে নিয়ে গিয়ে আমি চেয়ার নিয়ে বসলাম। যা কারে ডেকে নিয়ে আসবি, তোর কোন মাতুব্বার এসে পথ খুলিতে আমি দেখ পানে। আমি মাতব্বারকে যাই কব যে তুই আমার পথ আটকাই দিছিস? নিজের ভাই তুই আমার পথ আটকাস কিভাবে? তুই যার পর স্টার্ট ডেকে নিয়ে গিয়ে যা, আমি দেখ পানে যে তুই কার ডেকে নিয়ে আসিস। তোর ডাকবি সে আমার লোক, আমার লোক বাইরে কোনো লোক নেই। রিপন শোন, এখন জায়গা এলো তার, সে যদি তার জায়গা গিরি রাখে তো এখানে তো আমাদের কিছু করার নেই। সে যদি জাতি না দেয় আমরা এখানে আর কি করব? খায়ের ভাই, আপনি কালকে রাত্রি যে কথা কইলেন সে কথার সাথে এখন তো কোনো মিল নেই। আপনি যখন পথ কেউ নিতে পারবে না। শোন রিপন, রায়তের কথা কোনো কথা না। ভাই এখন এসে ভাই যে বিচারটা করবে সেটা তোর মেনে নিতে হবে। ও ভাই, তুই এই পথ যদি আটকায় নি থাকে তাহলে আমার তো আর যাওয়ার কোনো জায়গা নেই ভাই। আমি কমনি যাব, আমার ছেলে পিলে কমনি যাবে। মনির দেখি তাহলে রাস্তা দিবি? না না, আমি কোনো রাস্তা দিতে পারবো না। আপনি শোনেন, ওর ওই জায়গাটা আপনি কমে কিনে দিতে পারেন কিনা দেখেন। কমে কিনে দিলে আমি নিয়ে নিবানে, বুঝতে পারিছেন? রিপন শোন, তোর তো বেরোনোর পথ নেই, তাহলে তুই জমি জায়গা বিক্রি করে দিয়ে অন্য জায়গায় যাই কিনে নিয়ে বসবাস কর। তাছাড়া তো আমাদের এই জায়গায় আর কিছু করার নেই। ও ভাই, এ জমির তো পথ নেই, আর পথ না থাকলে তো দাম দিয়ে কেউ জমি নেবে না। এই রিপন শোন, জমি নেবে কিটা মানে? তোর ভাই অল্প কিছু টাকা দেবে না, তোর ভাইয়ের কাছে জমি বিক্রি করে দিছে না। এই মনির ভাই, আপনি জমিটা নেবেন না? এখন সে আমার ছোট ভাই মানুষ, তার জমি এখন আমি ছাড়া নেবে কিটা? জমি যদি আমার দেয় আমি অল্প টাকায় নিবানে, আর পিছনের জমি তেমনি দাম বেশি না, আর আমি ছাড়া ওর জমি নেবে কিটা? পিছনে তো পথ নেই। তাহলে তো মিটমাট হয়ে গেল। তোর ভাই যেহেতু জমিটা নিতে চাচ্ছে তাহলে ওরা কিছু টাকা পয়সা নিয়ে দিয়ে দে। মাতব্বর সাহেব, আমি আপনার গিরে সিদ্ধান্ত মানতে পারলাম না। এই হলো আমার বাপের পিঠে, আমি বাপের পিঠে ব্যস্ত না, আর আমি আপনার গিরে বিচার মানতে পারলাম না। দেখে যাও, জমি বেচার কথা কইছি অমনি চলে গেল। মনে শোন, তোর মতো তুই রাস্তা গিরি রাখ, ও তো সালিশ মানলো না, ওর ব্যবস্থা পরে করতেছি। মনির ভাই, আপনার সিদ্ধান্ত আপনি অটুট থাকবেন। আপনার এই পথ খোলার কোনো প্রয়োজন নেই, পরে যা আমরা দেখবো। আপনার সিদ্ধান্তে আপনি অটুট থাকবেন, তাহলে আমরা আসি। আচ্ছা ঠিক আছে ভাই, জান তাইলে পথ নেবে, পথরে ভালো করে দিবানে, জমি ওর আমার কাছে দিয়ে চলে যেতে না এনতে। কাকা, আপনি কিছু মনে করেন না, আমি বাড়ি না থাকাতে এইসব উল্টো পাল্টা কাজ করেছে, আপনার পথ বন্ধ করে দিয়েছে। আব্বা তো প্রচন্ড অসুস্থ, আব্বারে আমি সবকিছু বুঝাইছি, আমি আপনাদের পথ খুলে দিচ্ছি, আপনি আমার আব্বারে মাফ করে দিয়েন। মুরব্বী মানুষ, মাথা গরম, উল্টো পাল্টা কাজ করে বসে যখন তখন, আপনি কিছু মনে করেন না যেন। আপনি আসেন আমার সাথে। আব্বা কালকে রাত্রে একবার স্ট্রোক করেছে, আব্বা তো এখন আর হাঁটা চলাও করতে পারতেছে না, এক পাশ প্যারালাইজড হয়ে গেছে। মাফ করে দিয়ে না, আমরা তো বাঁচছো না, আমি ভুল করেছি তোর সাথে, এইগুলো করে। এই দুনিয়াতে সারা জীবন কেউ চিরদিন বেঁচে থাকে না, আপনি আমিও সারা জীবন বেঁচে থাকবো না।
তাই কেউ ক্ষমতা পেলে ক্ষমতার অপব্যবহার করবেন না। একজন আরেকজনের হক মেরে খাবেন না। আপনি অন্যজনের হক মেরে খেলে এই পারেও যদি হিসাব না দেওয়া লাগে, ওই পারে কিন্তু ঠিকই হিসাব দেওয়া লাগবে। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।